পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গরা সর্বদা যে মুসলিম সম্প্রদায়ের পিছনে কাঠি দিচ্ছে তা একটা বড় মাস্টার স্ট্রোক। ওনারা ভোটের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করতে না পারার জন্য এই হিন্দু মুসলিম মাস্টার স্ট্রোকটা উনি দিচ্ছেন। হ্যাঁ, যেমন কুরবানিতে গোহত্যা বন্ধ করার ফলে পশুপালকদের মনে একটা ক্ষোভ জমা হয়েছিল। হকার উচ্ছেদের নামে লক্ষ লক্ষ মানুষের হকারদের মনে একটা ক্ষোভ জমা হয়েছে। বলৎকার দিনের পর দিন বেড়ে যাচ্ছে, এমনকি ৭৫ বছরের মহিলাকেও ছাড়া হচ্ছে না, গর্ভবতী মহিলাকেও ছাড়া হচ্ছে না, কিন্তু তার কোনো প্রতিকার বা প্রতিবাদ হচ্ছে না বা তার কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়তি আছে বলৎকার। তার উপরে রয়েছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিয়ে অন্নপূর্ণা ভান্ডার দিতে গিয়ে উনি ওখানেও ফেল করে গেছেন। মানুষ রাস্তায় নেমেছে অন্নপূর্ণার ভান্ডার যারা পায়নি তারা। এরপরে রয়েছে আশা কর্মী যারা আজ রাস্তায় নেমেছে প্রতিবাদ করার জন্য। তারপরে আবার একটা ভিতরে ভিতরে আগুন জ্বলছে যে সরকারি কর্মচারীরা তাদের ডিএর বিষয় নিয়ে। আর এই সমস্ত জিনিসগুলো একসঙ্গে হয়ে একটা বড় আন্দোলনে পরিণত যাতে না হয় সেই জন্য উনি এই রাস্তাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য হিন্দু সম্প্রদায়ের কাছে প্রমাণ করতে চাচ্ছে মুসলমানদের পিছনে কাটি দিয়ে, দেখো আমি কত হিন্দু দরদি, যে আমি মুসলমানদের মসজিদের মাইক খুলে দিয়েছি, আমি তাদের কুরবানি বন্ধ করে দিয়েছি, আমি তাদের রাস্তায় নামাজ পড়া বন্ধ করে দিয়েছি, আমি তাদের মহরম বন্ধ করে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। আসলে এটা সম্পূর্ণ একটা বড় মাস্টার স্ট্রোক। আসলে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে কতটা ভালোবাসে বা হিন্দু ধর্মকে কত ভালোবাসে তার মধ্যে সংশয় রয়েছে। যদি তাই হয় তাহলে এক কাজ করুন, প্রতিশ্রুতি অনুযায়ী সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষকে আপনি ভোটের আগে বলেছিলেন গ্যাস 400 টাকা করে দেবো, দিন না, আমরা মুসলমানরা কোনো প্রতিবাদ করব না, দিন। আপনারা অন্নপূর্ণা ভান্ডার সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষকে দিন, আমরা প্রতিবাদ করব না। চাকরি হিন্দু সম্প্রদায়ের মানুষকে দিন, আমরা প্রতিবাদ করব না। কিন্তু আপনারা তো সেটা পারবেন না। আর সেই কারণেই আপনারা এই মাস্টার স্ট্রোকটা খেলে হিন্দু সম্প্রদায়ের মানুষকে মূর্খ বা বোকা বানিয়ে বুঝাতে চাচ্ছেন আমাদের সরকার হিন্দু দরদি সরকার, আর জেহাদি কাঠমুল্লা মুল্লা শুক্রবারীদের জব্দ করার সরকার। আসলে প্রকৃতপক্ষে আপনি একটা ফেলিওর সরকার। আপনাদের কাছে অনুরোধ করব, যদি মনে হয় আমি সঠিক প্রশ্ন ঠিক সঠিক সময়ে তুলেছি তাহলে আমার ভিডিওকে বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন এবং আমার এই পেজকে আপনারা ফলো করবেন। আমি সর্বদা সত্যি কথা বিনা ভয়ে আপনাদের সামনে তুলে ধরি এবং আমি অন্যায়ের প্রতিবাদ করতে ভালোবাসি। আপনারা মনে করবেন আমি কেবলমাত্র মুখ্যমন্ত্রী বা সরকারের পিছনে কেন লেগে আছি। হ্যাঁ, একটা নিয়মই হচ্ছে যে মিডিয়া, সোশ্যাল মিডিয়া তারা সরকারের সমালোচনাই করবে, আমিও সেটাই করছি। সরকার যদি ভালো কাজ করে সেটাকেও তুলে ধরবো, আর সরকার যদি খারাপ কাজ করে সেটাকেও তুলে ধরার দায়িত্ব আমাদের। তাই আসুন এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার সঙ্গে জুড়ে থাকুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। ধন্যবাদ।